হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে হলো বুধবার, তো আমি আজকে সকালবেলা চলে যাচ্ছি, আমার একটা মিটিং আছে, তো তার জন্য চলে যাচ্ছি আমার আদিবাড়ির এখানে, মানে আমার কমলপুরে। তো আমি এই যে অটোতে বসে আছি, অটো করেই যাব, কারণ বাকি প্যাসেঞ্জার গাড়িগুলোতে গেলে অনেকটা টাইম লাগে, 3 ঘন্টার মতো টাইম লাগে। আর এদিকে দেখুন একটু জায়গা এসেই কুলাই হসপিটাল পেরিয়েই এসে দেখি যে রাস্তা ব্লক। কি হয়েছে, এখানে একটা বিশাল বড় আম গাছ পড়ে গেছে মাঝখান দিয়ে ভেঙে, তার সঙ্গে কারেন্টের খুঁটি টুটি, ইলেকট্রিক স্ট্রিট লাইটগুলো ভেঙে পড়েছে। তারপর তারের যা ইয়ে থাকে, এই যে দেখুন, এই যে এদিকে তারটার সব ছিঁড়ে পড়ে আছে। তো আমি তো ভাবলাম যে অনেকখানি সময় লাগবে মানে রাস্তাটা পরিষ্কার হতে। তো যাই হোক, বেশি সময় এখানে লেট করতে হয় না। এই যে দেখুন গাছটা কি করে ভেঙেছে, এটা আম গাছ, আর পুরো রাস্তার মধ্যে পড়েছিল। তো এটা সবাই মিলে, গ্রামের লোকে, এই যে দেখুন খুঁটিটা পড়েছে, তো খুঁটিটাও মাঝখান দিয়ে ভেঙে গেছে। আর রাস্তার দুপাশেই দেখুন এদিকে তার, ইলেকট্রিকের ওয়্যারগুলো আছে। আর অনেক ওই দিক থেকেও গাড়ি দাঁড়িয়ে আছে, আর এদিক থেকেও তো গাড়ি ছেড়েছে। তো বেশি সময় আমাদের এসে লেট করতে হয়নি। আর আমি আর কি বলবো বন্ধুরা, মানে কমলপুর টু আমবাসা, আমি মনে হয় মহারাষ্ট্র থেকে ত্রিপুরা চলে আসব, তাও কমলপুর থেকে আমবাসা পৌঁছানো যায় না, আর আমবাসা থেকে কমলপুরে পৌঁছানো যায় না। আর মানে কি বলবো, গাড়ির তো কথা বলে লাভই নেই। এটা বুধবারের ভিডিওটা আমি আজকে আপলোড করছি, আজকে হলো বৃহস্পতিবার। আর এই যে দেখুন, এটা হলো এয়ারপোর্ট। আমি ফাইনালি চলে আসলাম মানিক ভান্ডারে। এসে আমার মিটিং ছিল, তো সেই মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল 11টায়, আমি এসে পৌঁছালাম 12:15 নাগাদ, মানে এতটা লেট। তো রাস্তা তো মোটামুটি খারাপ আছে, ভালোই খারাপ। আর তার মধ্যে হলো ড্রাইভার, এই যে গাড়ির ওরা মানে ঠিক আছে প্যাসেঞ্জার না হলে তো নেয় না, তার মধ্যে হলো যে 3 জনের জায়গায় 4 জন নেয় ওরা। তার থেকেও বড় কথা হলো যে ওরা 50 টাকার জায়গায় 80 টাকা 70 টাকা করে ভাড়া নিচ্ছে, যেটা ফেস করেছি আমি। আর মাঝখানে আমি একটা কথা বলে দিই, এই যে দেখুন আমাদের প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হয়ে গেছে, তো এখানে সবাই আসেনি, আমি একটু ভিডিও করে নিলাম একটু, আপনারা তো দেখলেনই। তো যারা এসেছি আমরাই করছি, আরও আসবে। তো যাই হোক, আমি এদিকে প্রোগ্রাম সেরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমি চলে গেলাম মেজদির বাড়ি। মেজদি তুলছে এই যে মাদাল পাতা মেজদির বাড়িতে। আর তারপর চলে যাব একটু আশ্রমে, মাতৃ সম্মেলনও হচ্ছিল, তো একটু প্রণাম করে বাড়ি চলে যাব। তারপর জানেন কি হয়েছে, আমি মানিক ভান্ডার থেকে উঠেছি আমবাসার গাড়িতে, সে আমার কাছ থেকে 80 টাকা উঠেছে। তাও যে গাড়িতে আমি মানিক ভান্ডার থেকে উঠেছিলাম, তিনি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিলেন, অন্য গাড়িতে তুললো। আমার সামনে কথা হয়েছে 70 টাকা, সেই মানুষটা এসে আমার কাছ থেকে আমবাসা থেকে এসে 80 টাকা নিয়েছে, বলছে এটাই রুলস, এটাই তো আমি এটাই বলবো যে আপনারা এরকম করবেন না কোনো। আর এরকম মাঝ রাস্তায় কোনো মেয়ে মানুষকে এইভাবে ছেড়ে দিয়েছেন। আর বারবার জিজ্ঞেস করেছি যে যাবে কি না, আমবাসা বলেছে যাবে। তো যাই হোক, আমার সঙ্গে আমি এটা ফেস করেছি, আর সবাই এটা ফেস করবেন না, আর আপনারা যারাই আছেন এরকম করবেন না কোনো দিন। তো বাড়ি এসে দেখলাম যে আমাদের শ্রাবণ মাসের 2য় দিন আজকে, তো মানে বুধবার দিন, তো বই পড়া শুরু হলো। তো এখানে বই পড়ছে পিসি বৌদি, আজকে বাকিরা কেউ আসে নাই, তো ওরা বই পড়ছে, আপনারাও বই পড়া শুনুন। আর আমার তো কালকের দিনটা এমন গেছে যে মানে গাড়ি নিয়ে তো অনেক কিছু ওরা চুরামি ছেঁচড়ামি করে আমার কাছ থেকে এইরকম করে 10 টাকা নিয়েছে, কি বলবো আর।